অবশেষে আইনটা হইয়া গেল 59% বেড দিয়া একটা প্রবাসী একটা দেশে মোবাইল দিয়ে দিইব। এখন একটা দেশটা কি একটা যে কোনো একটা দেশ থেকে একটা প্রবাসী গেল 5 বছর 2 বছর 3 বছর 10 বছর পরে যাওয়ার পরে তার শখের ফোনটা যদি লিয়া, যেমন এক্সাম্পল আপনার আত্মর ফোনটা লিয়ে গেছেন, এটা তো ট্যাক্স দেওয়া লাগবো। তাহলে এই যে আইনগুলো তোমরা করছো, এটা কোন ধরনের আইন করছো? তোমরা কিন্তু সারা আইনি যে প্রবাসীর লোকেরা দাঙ্গা সৃষ্টি করতে হয়, প্রবাসীর লোকে যদি দাঙ্গা সৃষ্টি করো তাহলে রেমিডেন্স তো 100% বন্ধ হয়ে যাব। আমরা চাই না কোনো রেমিডেন্স বন্ধ করতাম, আমরা চাই দেশের উন্নত হইতো, আমরা চাই দেশের অগ্রগতি বাড়িয়ে যাইতো। তাহলে কাজে মনে করেন যে আইনটা পাস করা হয়েছে এটা বাংলাদেশের লাগে যদি প্রযোজ্য ঠিক আছে, কিন্তু প্রবাসীর লোকে আত ধরিও না, প্রবাসীর লোকে আত ধরবায় আত ফুরিয়া সারকার হয়ে যাব। তাহলে আমরা চাই কিনা, আমরা চাই না দাঙ্গা চাই না, আমরা সুন্দর বাংলাদেশ এগিয়ে যাইতো এটা চাই। কাজেই মনে করেন যে প্রবাসীর যে দাবিটা আছে এটা 100% তোমরা পূর্ণ করতে হইব। আর যে প্রবাসীর লগে যে গাদ্দারিটা করা ওর এটা পরিপূর্ণ প্রত্যাহার করা লাগবো। আর যদি এই কথাগুলো যদি তোমরা খানে না যায় এরপরেও যদি এগুলা করো তাহলে মনে করো যে বড় ধরনের একটা ধাক্কা খাই তুই ভাই। আর প্রবাসীর লোকের ধাক্কা খাইয়া কেউ এই পর্যন্ত টিকতে পারছে না, তুমি তাই না টিকতে পারতে না। যদি ভিডিওটা ভালো লাগে প্রবাসী ভাই হিসাবে বোন হিসাবে ভিডিওটা শেয়ার দিবাই।